আজও 90 দশকের নস্টালজিয়া বাজিগার এই একটি ছবি ভাগ্য বদলে দিয়েছিল শাহরুখ খানের। এবার বড় পর্দায় আসতে চলেছে বাজিগার 2। নতুন ছবিতেও কি নায়ক শাহরুখ? অনেক ছোট বয়স থেকে হিন্দি সিরিয়ালে কাজ করেন রশ্মি দেশাই। অনেক হিট সিরিয়াল তার ঝুলিতে, কিন্তু ক্যারিয়ারের শুরুটা একেবারেই মসৃণ ছিল না তার। অডিশনের নাম করে তাকে অজ্ঞান করার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। এমনই কাস্টিং কাউচের তিক্ত স্মৃতি অভিনেত্রীর মনে এখনো দগদগে। লাস্ট স্টোরিজের ওইটুকু অংশের অভিনয় কিয়ারার জীবন পাল্টে দিয়েছিল। কিন্তু জানেন কি, এই সিরিজে প্রথমে কিয়ারার অভিনয় করার কথাই ছিল না। এই চরিত্রে অভিনয় করার কথা ছিল কৃতি সাননের। কিন্তু সাহসী দৃশ্যে অভিনয় করতে একেবারেই স্বচ্ছন্দ নন অভিনেত্রী, তাই না করে দিয়েছিলেন পরিচালক করণ জোহরকে। বেশ কয়েক বছর আগের কথা, কফি উইথ করণ শোতে এসে করণ জোহরের মুখোমুখি হয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন ঐশ্বরিয়া রাই বচ্চন। করণ তাকে প্রশ্ন করেছিলেন, শাহরুখ খান, সাইফ আলী খান, আমির খান, সলমান খান, বছরভর তো খান সিজনই চলছে। উত্তরে বিন্দুমাত্র সময় না নিয়ে ঐশ্বরিয়া বলেছিলেন, সব সিজনেই বচ্চন, আর আমার নাম খান নয়। 12ই নভেম্বর ছিল সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে এলাহি আয়োজন করেছিলেন তাঁরা। রূপোর থালা সাজিয়ে ছেলেকে পঞ্চব্যঞ্জন খেতে দিয়েছিলেন। তা দেখেই ধেয়ে এলো কটাক্ষ। 2004 সালে মুক্তি পেয়েছিল অক্ষয়, করিনা, প্রিয়াঙ্কার অভিনীত এতরাজ ছবিটি। প্রযোজক ছিলেন সুভাষ ঘাই। সম্প্রতি 20 বছরে পা দিল এই ছবি। ছবির 20 বছর পূর্তিতে এতরাজ 2 আনার কথা জানালেন সুভাষ ঘাই। আবারও কি তাহলে একসঙ্গে দেখা যাবে করিনা, অক্ষয় এবং প্রিয়াঙ্কাকে? সম্প্রতি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর তার বাংলো ভাড়ায় দিয়েছেন। মুম্বাইয়ের 36 ওয়েস্ট ওয়ার্লির সেই বিখ্যাত প্রাসাদোপম বাড়িটি ভাড়ায় দিলেন অভিনেতা। জানেন কত টাকা ভাড়া নায়কের বাড়ির? নায়কের বাড়িতে থাকতে হলে প্রতি মাসে ভাড়া গুনতে হবে 20.5 লক্ষ টাকা। সময়টা মোটেই ভালো যাচ্ছে না সলমান খানের। একের পর এক সমস্যায় জর্জরিত নায়ক। নতুন গেরো দ্য কপিল শর্মা শো এর রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা। জানা গিয়েছে এই শো এর সঙ্গে সলমানের প্রযোজনা সংস্থা জড়িত, এমনই দাবি বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের। তবে ভাইজানের তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে তিনি বা তাঁর প্রযোজনা সংস্থা এই শোটির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। রাতভর হোটেলে কাজ আর দিনে থিয়েটারে অভিনয়। বলিউডে পা রাখার আগে জীবনের 2 বছর ঠিক এভাবেই কাটিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। অতীতে যে হোটেলে তিনি কাজ করতেন সেখানে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা। অভিনেতা হওয়ার পর প্রথম যখন সেই হোটেলে পা রাখেন, তখন সামনের প্রবেশপথ দিয়ে ঢুকে বিশেষ অতিথির মতো আপ্যায়ন পেয়েছিলেন তিনি। হোটেলে গিয়ে সেই পুরনো কথাই মনে পড়ে যায় অভিনেতার।